কাঁচা বাজারে চড়া সবজির দাম। অধিকাংশ সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা। নিম্ন আয়ের মানুষরা বলছেন সবজির বাড়তি দামের কারণে কাটছাঁট করতে হচ্ছে বাজারের ফর্দ। এদিকে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দামও। রফিক মোহাম্মদের রিপোর্টে বিস্তারিত। শ্রাবণের শেষ সময়ে এসেও বর্ষার যৌবন যেন শেষ হচ্ছে না। নিয়মিতই ঝরছে বৃষ্টি, এতে প্রভাব পড়েছে কাঁচা বাজারে। গভর্নমেন্ট এটা সিরিয়াসলি ভাবে পদক্ষেপ নিচ্ছে না, তার জন্য হচ্ছে। পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি ৮০ টাকার উপরে। বাড়তি সবজির দামে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কষ্ট হয় না, আমারও আছে, আমরা গরিব মানুষ, আমার কষ্ট হয় না, আমার তো কোনো কিনতেই পারি না। যেন 1 কেজি বেচছেন হলে কি আধা কেজি আলু বেরাম। বাজার গরম, কাঁচা মরিচ 70 টাকা, কাঁচা তরকারি প্রচুর পরিমাণ দাম, 1 কেজি টমেটো 160 টাকা। এখন অনেক দাম বাজারের, কারণ এত পরিমাণে দাম করে খাওয়া যাবে না, কারণ যে বাজার করতে আসে, কারণ 1 কেজি পটলের দাম মনে করেন 120 টাকা 40 টাকা কেজি, সব জিনিসই এরকম দাম। একটা লাউ কিনছে মনে করেন 80 টাকা, একটা চাল কুমড়া কিনছে 80 টাকা। তাই কি করবো কোন, এত জিনিস দাম হলে করে খাওয়া যায়? বেগুন 250 টাকা কেজি, এটা সাধারণ মানুষের অনুকূলের বাইরে অলরেডি, বাট বাজার মনিটরিং করার কোনো আসলে সুব্যবস্থা নেই। বিষয়টা হচ্ছে আমাদের দেশের টোটাল ম্যানেজমেন্টেই থার্ড ক্লাস, বাট এতে ভুক্তভোগী বেসিক্যালি যাদের ইনকাম কম তারা। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে কমেছে সবজির সরবরাহ, ফলে বেড়েছে দাম। তবে সপ্তাহ 2 পর কমতে পারে সবজির দাম। বেগুন হচ্ছে 220 থেকে 240 টাকা কেজি, ভেন্ডি আছে, পটল আছে, তারপর করলা হলো 120 টাকা 100 টাকা, তারপর ধুন্দুল 100 টাকা, ঝিঙ্গা 100 টাকা, মানে 100 টাকার উপর বেশি। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আর সবজির বাড়তি দামের প্রভাব পড়েছে ডিমে। বিষের জন্য দিতেছে না, আর এতদিন তোমার খাইছে মানুষ, একদিক চলছে, অন্তত 2 দিক বাগে না। যারা বীজ করবো, জিনিসটা লাগাইবো, তারা কিনতেছে, বাজারে খাইতেছে। সব দিকে পেস্ট বদ্ধ না, শুধু বাংলাদেশের পেস্ট চলতেছে। আপনার সবজির দাম বাইরে গেছে, ডিমের উপর প্রভাব পড়ছে একটু বেশি। হ্যাঁ, এইভাবে এর কারণে ডিমের বাজার বাড়তে, এছাড়া আর কোনো কিছুই না। আবার যখন এগুলা ঠিক হয়ে যাবে, মাস 2-3 মাস পরে আবার ডিমের বাজার কমে যাবে। আগের মতোই রয়েছে চালের দাম। তবে ব্যবসায়ীরা বলছেন এরই মধ্যে চাল আমদানি শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমতে পারে চালের দাম। আশা করা যাচ্ছে আগামী 2-1 সপ্তাহের ভিতরে কেজিতে 2 টাকা কমবে। ভারত থেকে চাল আসা যেমন আমি 65 মিনিটের 80 29 আছে আপনার। মাছের দাম রয়েছে আগের মতোই। গরু আর খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে 750 এবং 1100 টাকায়। রফিক মোহাম্মদ, জিটিভি নিউজ, ঢাকা।